এখন আবৃত্তি করব স্বাধীনতার সুখ কবিতাটি। কে লিখেছেন? রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই? কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আচ্ছা, আমরা কবিতাটা থেকে কি শিখলাম? কে বলতে পারবে একজন? এতক্ষণ কিন্তু আমি বুঝিয়েছিলাম। সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সে সেখানেই থাকে আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয় থেকে চড়ুইয়ের অহংকারের শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। একদম। বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে, নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতে সে সুখী। কবিতার তীর্থে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জন ও অধিক গৌরব। হ্যাঁ, তুমি তো বইয়ের মূল ভাবটা বলছো। এবার হচ্ছে তুমি একটু নিজের মতো করে বলো দেখি শোনা। মানে বই রাখো, বই দরকার নেই, বই বন্ধ করো, তুমি দাঁড়াও। হ্যাঁ, নিজের মতো করে বলো যে তুমি কি বুঝতে পেরেছো এই কবিতাটা থেকে। কারণ কবিতাটার নাম কি? স্বাধীনতার সুখ। হ্যাঁ, এবার বলো। নিজের অর্জনে অল্প, নিজের কষ্টে অল্প অর্জন ও অধিক গৌরবের। অন্যের আশ্রয় থেকে কখনো গৌরব করা উচিত নয় এবং যায়ও না, তাই না? আর নিজের যদি ভাঙা কুড়ে ঘরেও আমরা থাকি, সেটা আমাদের জন্য অনেক গৌরবের। থ্যাংক ইউ। ফাইনের জন্য একটা হাততালি। আর কেউ বলতে চাও? সবাই আমরা বুঝি, কিন্তু বলতে দ্বিধাবোধ করি, তাই না? কিন্তু না, আমাদেরকে বলতে হবে, কারণ বলাটাও একটা শিল্প। আমাদেরকে স্পষ্ট ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। কথা বলাটাও কি শিল্পের অন্তর্ভুক্ত। আচ্ছা, ধন্যবাদ।